Yo, what's up guys? It's Mr. Shripolan and welcome to my channel guys. আজকে আমরা করতে যাচ্ছি সাবমেরিনের উপরে লুটের চ্যালেঞ্জ। আমাদের কালারি ম্যাপে যে সাবমেরিনটা রয়েছে না, শুধুমাত্র ওইটার উপর থেকে যেইটুকু লুট আমরা পাবো তা দিয়ে খেলতে হবে পুরোটা ম্যাচ। বাইরে থেকে আমাদের কোনো মেড কিটও নিতে পারবো না, কোনো এমও নিতে পারবো না, কিচ্ছু নিতে পারবো না, যার কারণে যে 12টা আমাদের বাঁচতেছিল না গাইস, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে গেছি সাবমেরিনের উপরে এন্ড ইয়ো ভাই, এই সাবমেরিন এইটার উপর থেকেই যা লুট পাবো তা দিয়ে খেলতে হবে পুরোটা ম্যাচ। তো একটু হিসাব করে আমাদের লুট করা লাগবে, কারণ ওই লুটগুলো নিয়ে একবার সাবমেরিন থেকে নামার পর আর কোনো রকমের লুট কিন্তু আমরা নিতে পারবো না। সামনে একটা এনিমি রয়েছে, চান্দুর দেশে কি না পাঠাইতে পারবো না। খারাপে কি সুন্দর গুলুর কভারে চলে গেল রে। আচ্ছা গাইস, কোনো সমস্যা নেই, এখান থেকে হালকা পাতলা লুট আমরা একটু নিয়ে নিই। আর এই চান্দুর একটু অ্যাটাকটা করা যাক। নিচে আর একটা নেমেছিল না, তুমি আবার কেনা এই চান্দু কি ঘুরে পুরোটা রাস্তা করার পরে আসলো নাকি? M4A1টা আমরা লেভেল 2 এর পেয়ে গিয়েছি, কোনো সমস্যাই নাই। এটা লেভেল 3ও বানাই ফেলতে পারবো। এই জিনিসটা যদি আনলক হয়ে যেত না তাহলে অনেক ভালো হতো, কিন্তু এত এনিমি নামেও নেই, ওদেরকে মেরে যে আমরা এটা আনলক করবো তারও কোনো চান্স নেই। আচ্ছা গাইজ, আশেপাশে আরো অনেক এনিমি থাকার কথা। এমনি তো নামতে তো দেখেছিলাম আর একটু বেশি। চান্দুরা গেল কোন জায়গায়? না, আশেপাশে আর তো পাচ্ছি না। আওয়াজও তো পেয়েছিলাম, তাইলে না নিচেও তো নেই। কোন জায়গা থেকে কিরে মারতেছে কে একজন? আবে খারাপ, নিচে ফাইট চলতেছে নাকি এটা সামনে নাকি এটার উপরে? কোন জায়গায় ফাইটটা চলতেছে? এটার উপরে না? আরে বাবা, সামনের দিকে একটা রয়েছে ভাই, ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল কে একজন। যাই হোক গাইস, এটারে তো মেরে ফেললাম আমরা। নিচের দিকে আমাদের আর একটু দেখা লাগবে। আমাদের কোনো রকম যদি এই বক্সটা বুইয়া ওয়েপেন বক্সটা আনলক করার মতো টোকেন হয়ে যেত, তাইলে যেই কিন্তু আমরা AWM-Yটা নিয়ে নেওয়ার চেষ্টা করতাম। না খারাপে কোনটায় মারতেছে রে? তারপর গাইস, AWM-Yটা নিয়ে নিলে না আমাদের এমও কম খরচ হতো আর ড্যামেজও ছেলেবেলে দিতে পারতাম না। আমরা এক কাজ করি, আপাতত এই টোকেনটা নেই, উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। পয়েন্টগুলো একটু বাড়ানো লাগবে আমাদের। আর তো টোকেন কোনো রকমের নেই, আমাদের বাকিগুলো কিলের মাধ্যমে করা লাগবে। আর এই পাশ থেকে যে সন্তু মারলো তো উঠছে মনে হয় ওইটায়। আরে উপরে উঠে গেছে রে, খারাপ রে। মাইটার টাইম এসে পড়েছে ভাই, পালা আসনি ভাই। আপনি M4A1 দিয়ে মাইটটা দিব ভাই। মাঝে M4A1 এত ভালো কাজ করে, কিন্তু চান্দু গেল কোন জায়গায়? এটা কেনা না, এটা তো অন্যটা। ও ভাই, হেডশট লেগে গেছে ভাই রে ভাই, এটা তো অন্যটা ভাই। এটা গেল কোন জায়গায়? উপরে না তো, উপরে তো দেখতেছি না। চান্দু কি সুন্দর লুট করে গায়েব হয়ে গেছে ভাই, এখন আর পাচ্ছি না। এই খারাপ রে। ওকে একটু কেয়ারফুলি খেলা লাগবে আমাদের, হুট করে সারপ্রাইজ না দিয়ে দিলেই হইলো। আচ্ছা গাইজ, আমাদের এই তো খারাপ আরেকটা এসে পড়ছে রে ভাই। ভাই এটাও পেরে দিছি। আরে আমাদের 2000 পয়েন্ট লাগে, 1800 পয়েন্ট হয়ে গেছে ভাই। আরেকটা এনিমিকে যদি মারতে পারতাম তাহলেও কিন্তু আমাদের ওয়েপন বক্স আনলক হয়ে গেছে। তো এন্ড ইটারা দিয়ে আমরা আনলকটা করবো। দাঁড়াও এন্ড ভাই দাঁড়াও। এই চাঁদ পালাসনি আর বোম ভাই। এইবার আমাদের AWM-টা নেওয়ার পালা। AWM নিবি নাকি অন্য কিছু নিব চান্দু? না, AWM-টাই নিব। আর আমাদের হালকা পাতলা কিছু টোকেন রয়েছে না, ওই টোকেনগুলো দিয়ে, মানে FF টোকেন আর কি, এই টোকেনগুলো দিয়ে ভেন্ডিং মেশিন থেকে আমাদের এমোগুলো কিনতে পারবো। আর এক্সট্রা কিছু যদি লুট নিতে পারে নিয়ে নিলাম ভাই। সেই লেভেলে লুট পাইতেছে রে। ও আমাদের হুক গানটাও না লাগবে, এই জিনিসটা তো মিস করা যাবেই না ভাই কালারি ম্যাপে। আর আমাদের স্নাইপার এমোটাও নিয়ে নিয়েছি। শেষ গাইস, এই হচ্ছে আমাদের লুটগুলো। আর এইটুকু লুট দিয়ে আমরা বাকি পুরোটা ম্যাচ খেলে ফেলবো। এইটার উপর থেকে কে জানি ফায়ার করতেছিল, কিন্তু কোনো সমস্যাই নাই, কি আমাদের কাছে রয়েছে হুক গান। হালকা করে হুক গানটা মেরে ভাই পিছে তো দেখো সারপ্রাইজ দিয়ে দিব না সুন্দরী রে। আরে ওরিয়ন অন করে দিছে, এবার আমিও তো ওরিয়ন অন করবো। চান্দু ভালো আসনি, দাঁড়া সারপ্রাইজ একটা দিয়েই দেশি সহ্য তো ভাই। খারাপে ওইদিকে থাকায় কারা জানি মারতেছিল, দিছি ভাই রে। তারা চান্দু এদিকে এই এয়ারড্রপটা কেউ একজন নিতেছিল আর ওকে মারতেছিল, নাকি মেরেই ফেলছে মনে হয়। চান্দু এখানে কি আদৌ কেউ আছে? না রে, ওইখানে একটা লুট বক্স পড়া আছে, তার মানে মেরেই ফেলছে। পর্যন্ত জোন আছে, আমি আর এখান থেকে নামতেছি না, উপর থেকে এনিমিদের উপর অত্যাচার করবো। আর চান্দু কার কাছে জানি গাড়ি আটকে গেছে। একটা লাগছে, আরেকটা লাগবে, আরেকটা লাগলেই হবে, আরেকটা লাগবে। আরে ক্লিকও তো লাগে না ভাই, মরে গেছিলাম ভাই। ক্যারেক্টারেও ক্লিক লাগে না, হুক গানেও ক্লিক লাগে না। যাবো কই? চান্দুরা মারতেছে, নিজেই মরে গেছিলাম উল্টা। আরে আমি কই যেতেছি ভাই? ওটা লুটও তো আমি নিতে পারবো না। আমি যেইটুকু লুট নিয়ে এসেছিলাম শুধুমাত্র সেইটুকু লুট নিয়ে আমাদের খেলা লাগবে আর কি। আর সমস্যা একটা হয়ে গিয়েছে যে এইখানে আরেক চান্দু আমাকে ডিস্টার্ব করার জন্য এসেছিল, ওইটারে মারতে যে আমাদের SMG এমও দেখো ভাই মাত্র 27টা রয়েছে, আর শেষ পর্যন্ত মারতে
সে আরো এনিমি রয়েছে আমি জানি, কিন্তু কোথায় রয়েছে? যাই হোক, এখন পাওয়া না গেলেও একটু পরেই পাওয়া যাবে, কারণ জোনের জন্য কিন্তু সবগুলো এনিমি আমাদের দিকে আসা শুরু করবে। চান্দু টুকি ভাই, আমি হেডের দিকে এম করে মারতেছিলাম, কিন্তু আমি শিওর ছিলাম যে মিস হবে ভাই। হেডশটটা লেগে গেছে ভাই। এই চান্দু ভালো আছো নি? তোমরা কি ফাইট করতেছো নাকি? একটু যদি আমার দিকে উকি মারতে। এই চান্দু তো ছেলেবেলা দৌড়াদৌড়ি তো করতেছে। চান্দু তো এখনো পর্যন্ত বুঝেনি যে আমি মারছিলাম। আব্বে নড়াচড়া কেন করা লাগলো? হেডশটটা দিতে পারতাম। চান্দু 150 খাইছে ভাই, 150। আরে ইয়ার গাইস, কোনো সমস্যা নেই, আমি এই জায়গা থেকে নড়তেছি না ভাই। এইখানে এনিমিদের উপর সেই লেভেলে অত্যাচার করা যেতেছে, যেমন এই চান্দু ইটারা যদি আমি এখান দিয়ে একটা মারি, আর তারপরে যে আর একটা মারার আগে গ্লুয়াল। ওকে, ইটারাও যদি আমি একটা টের পাইনি এখনো মারতে পারবো। আচ্ছা, 150 লাগাইছি, অ্যান্ড এটাও গ্লুয়াল। সবগুলো আমার কাছ থেকে 150 সমান তালে খাইতেছে। বুঝলাম না কাহিনি, মানে সবার জনগণের অধিকার এই 150 খাওয়া, কিন্তু 150-র পরেরটা আর কেউ খাইতে চাইতেছে না। এই চান্দু কিলটা, আরে ইয়ার ওইখানে আবার ডাউন কেমন হইলো? হরিজেলেন ছিল মনে ওইটার কাছে না? আচ্ছা, কোনো সমস্যা নাই, কিল চুরি করে বলছে। এই চান্দুরে তো মাইর দিব সেই লেভেলে ভাই। তারা এই তো বের হইছে খারাপ ভাই। 150-তেই মরে গেছে রে। লেটস গো ভাই, 10টা কিল হয়ে গেছে আমাদের। এইটার উপর থেকে নামা লাগবে গাইজ, এখন কিচ্ছু করার নেই, কারণ আমাদের জোন এসে পড়েছে। কিন্তু এই যে এই ঘরের ভিতরে একটা পাবলিক ছিল, মনে আছে এক খারাপে দেখি নামলো। চান্দু উপরে উঠতেছে, কারোর কাছে পারমিশন চেয়ে। আহারে, এখানে মনে ফাইট চলতেছিল, এর জন্য উপরে উঠছে না। তারা এটার উপরে একজন রয়েছে। আমার SMG এমও মাত্র রয়েছে 11টা ভাই। এই চান্দুর একটা টোকা যদি মাত্র, হে খারাপি কি আমার জন্য ওয়েট করতেছে? না 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 না, ও ওইদিকে যেতেছে নাকি? চান্দু মানে লাভ দিতেছে ভাই। কই রে? ভাই ওইদিকে চলে গেছে। আচ্ছা, এক কাজ করি, আমি একটা সারপ্রাইজ দিব এটারে। এই দিক দিয়ে আমি শুধু এমন করতেছে ভাই, একটা বাড়ির ছাদে যে তারপরে যে করতাম, কিন্তু এটা মেরেই যেতে ইচ্ছা করতেছে। দাঁড়াও চান্দু, তুমি আবার নিচে চলে গেছো কেন? এই খারাপ এমন নিজের ইঞ্জি প্যাক করছিল, আর তারপর এখন গ্লুয়াল ফাটাইতেছে নাকি? বুঝলাম না কাহিনি কি চলতেছে কি আসলে। আমি মুখোমুখি সংঘর্ষতে যাইতেছি না, কারণ আমার কাছে SMG-তে রয়েছে মাত্র 5টা এমো ভাই। আমি একটু দূরে থেকে তারপর খেলতে চাইতেছি। আর চান্দুরা আছে তো আছে কোন জায়গায়? না 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 না, কি রে মেরে ফেলছিল? মেডকিট নে ক্যারেক্টার, কি রে ভাই? এক সেকেন্ড ভাই, 1 সেকেন্ড নিয়েই তো নিছিলাম ভাই। আরে ভাই, একটা সেকেন্ডের ব্যবধান ছিল ভাই, তাও এই ছিল আমাদের কালাহারি ম্যাপ। এই সাবমেরিনের উপর থেকে লুট নিয়ে বাকি পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জটা, এই ভিডিওটা ভাই কি একটা অবস্থা। সব থেকে বেশি মানে লুট চ্যালেঞ্জের মধ্যে সব থেকে বেশি লুট মনে হয় আজকে আমরা নিয়েছিলাম, একেবারে হিসাব করে লুট নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের SMG ও সংকটে কি একটা অবস্থা হয়ে গিয়েছিল। যাই গাইস, নেক্সটে কোন টাইপের লুটের চ্যালেঞ্জ করা যায়, কোন টাইপের ইউনিক চ্যালেঞ্জগুলো করা যায়, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট চাই, তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।